হবুচন্দ্র রাজার রাজ্যের গল্প। গল্পগাথা প্রয়োজনে কবি রতন ঘাটি এবং কবি সুকুমার রায়ের কবিতার সঙ্গে আমাদের নিজস্ব কিছু গল্প রয়েছে। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। একদিন হবুচন্দ্র রাজা তার গবুচন্দ্র মন্ত্রী, আকাশ নদী চলছে কেমন দেখতে পাঠান শান্তি। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। সেখানে গিয়ে সেপাই বলল, রাজার হুকুম, আজ তোমাদের ছুটি। আকাশ বলল, আমি তো রোজ সকাল সকাল উঠি, গাছে পাতায় আলো মাখাই, নদীকে দিয়ে ঢেউ। সেপাই বলল, আজ থেকে সব করবে অন্য কেউ। নদী বলল, হুজুর, আমি গরিব লোকের ঘরে, কল্পনারই বিনি পয়সায়, কি হবে পরে? সেপাই বলল, রাজার আদেশ, খুব যে বুকের পাটা, খাল বিলেরা করবে সে কাজ, তোমারও নাম কাটা। রামধনুদের ভিড়ের থেকে 4-5 জন এসে বলল, হ্যাঁ গো সেপাই সাহেব, আমরা মাটির দেশে ছেলে মেয়েদের রাঙিয়ে তুলি কত রকম রঙে। দোকান থেকে আনবো কিনে। বলল রাজা ঢঙে। রোদেরা সব দাঁড়িয়েছিল, এসে বলল, সেরা, আমরাও কি ওদের মতন ছুটে নদী ফেরা? সেপাই বলল, নতুন রানীর রং করেছো কালো, তাই তো তিনি বেজায় চোটে চলে যাওয়াই ভালো। আকাশ নদী রামধনু রোদ চলল দিনের শেষে। এসব যেন সত্যি না হয় সত্যি রাজার দেশে, এসব যেন সত্যি না হয় সত্যি রাজার দেশে। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। হবুচন্দ্রের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে দাদা এসে পাকড়ে ধর। কাজীর কাছে হয় বিচার, 21 টাকা দণ্ড তার। শেখায় সন্ধ্যে 6টার আগে হাঁচতে হলে টিকিট লাগে, হাঁচলে পরে দিন টিকিটে দম দমাদম লাগায় পিঠে। কোরআন এসে রশ্মি ধারে 21 দফা হাঁচিয়ে মারে। কারুর যদি দাঁতটি নড়ে 4টি টাকা মাসুল ধরে। কারুর যদি গোপ গজায় 100 আনা ট্যাক্স চায়। খুঁচিয়ে পিঠে গুজিয়ে ঘাট সেলাম ঠোকায় 21 বার। চলতে গিয়ে কেউ যদি চায় এদিক ওদিক দায় নেবার, রাজার কাছে খবর ছোটে পয়টা মেয়েরা লাফিয়ে ওঠে। দুপুর রোদে ঘামিয়ে তাই 21 হাতা জল গেলায়। যেসব লোকে পদ্য লেখে তাদের ধরে খাঁচায় রেখে, কানের কাছে নানান সুরে নামটা শোনায় 100 উড়ে। সামনে রেখে মুদির খাতা হিসেব কষায় 21 পাতা। হঠাৎ শেখায় রাত দুপুরে নাক ডাকালে ঘুমের ঘোরে, অমনি তেড়ে মাথায় ঘষে গোবর গুলে বেলের কষে। 21 বিভাগ ঘুরিয়ে তাকে 21 ঘন্টা ঝুলিয়ে রাখে। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। সে এক ভারী আজব দেশ, রাজা মন্ত্রী আছেন বেশ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। রাজা হবুচন্দ্রের আরেক গল্প বলবো তোমাদের। কথায় কথায় ইতি টানবো গল্প আমাদের। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘন্টা। চটপটে উঠলো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বলে রাজা, মন্ত্রী
তোমার জামাই কেন গন্ধ? মন্ত্রী বলে, এসে দিয়েছি গন্ধ তো নয় মন্দ। রাজা বলে, মন্দ ভালো দেখুক শুনে বদ্যি। বদ্যি বলে, আমার নাকি বেজায় হলো সর্দি। রাজা হাঁকে। বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নকশি নিলাম এক্ষুনি এই মাত্র হেচ্ছ নকশি দিয়ে বন্ধ যে না গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলে, কোটাল তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, পান পেয়েছি, মশলাটাতে ভরপুর, গন্ধটারে মন্দ আমার একেবারেই ভরপুর। রাজা বলে, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত কাজ ঝিমঝিম। রাত্রে আমার বুক আর হলো, বলছি হুজুর ঠিক বাদ। বলেই ছিল রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা। বলে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ, কোন দশকে মরতে হবে এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়স কি তার 90। ভাবলো মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই ভুগছিস, ঝুঁকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম তবে সত্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে না ঠেকিয়ে শুকলো কত গন্ধ। রইল অটল, দেখলো লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাসর ঢক্কা। বাপরে কি তেজ বুড়োর, হারে তাই না সে যে অজ্ঞা। বাপরে কি তেজ বুড়ো,